এ মা, তোর জীবনে একবারই বাসর আসছে মা। না, তুই আজিজে মেসেরের ঘর করছর, একবার বাসর আসছে মা, কিন্তু ওটা ভুলের বাসর, এবার হবে ফুলের বাসর। মা, আমি তোর বাসরটা সাজাই দিলাম গো মা। বাসর ঘরে আমার মৌলারে তুই এখন কনভেন্স করবি। বাসর ঘরে যায় নামাজটা বিছায় মৌলারে ডাক দিয়া বলবি, মানি তুমি আমারে আজকে রাত্রে ডেন ফেন করো, ৮৬ বছরের জুলাইখারে ১৬ বছরের বানায় দাও। ইউসুফ আমারে যার জন্য বিয়ে করতে চাই নাই, পৃথিবীর বিশ্ব সুন্দরী ইউসুফ, ওই ইউসুফ রে বুঝায় দিবি আসলে ইউসুফের চাইতে তুই সুন্দরী কম নয়। বাজান বাসর ঘরে যায় নামাজ বিছায়া মা জুলাইখা কান্দে, এদিক দিয়ে পাশের রুমে বইয়াই ইয়াকুব নবী কান্দে, মালিক রে তুমি আমার পুত্র বধূ জুলাইখারে ডেন ফেন করে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী বানায় দাও। ও বাজান, আমি দুইটা কথা বলে দিয়া যাই, মনে রাখবো। নবীরা কিন্তু তার ছেলে মেয়ের বাসর সাজায় দিছে, আমার এতিম নবী ফাতেমার বাসর সাজায় দিছে। যুবক রে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি তোমাদের বলে দিয়ে যাই, ফাতেমার বাসর সাজায় দিছে আমার এতিম নবী। ফাতেমার বাসর যখন সাজায় দিয়া ফাতেমারে বাসরের থেকে টাইনা বের করে আমার নবী বলে, মা ফাতেমারে এখন তুই যে বাসর ঘরে স্বামী লয়ে যাবি মা, এই স্বামীরা যদিও মদিনার ভিতরে গরিব হয়, আমার আলী কিন্তু পৃথিবীর ভিতরে সৎ চরিত্রবান রে মা, আমার আলীরে কোনোদিন কষ্ট দিবি না মা। আমি তোর বাসরটা সাজায় দিলাম, তুই বাসর ঘরে বসে তোদের ঔরসে যেই সন্তান জন্ম নিবে আমি দোয়া করে যাব, এই সন্তান জন্য জগৎ বিশ্ববিখ্যাত জান্নাতি হয়। ও বাজার, এখন চোখের পানি ফেলে কাঁদবা। ফাতেমা বাবার বুকের সাথে মাথা ঢাকায় বলে, আব্বা তুমি বাসর করে কেন আলীর এত প্রশংসা করো? মা, কেন করি জানোস নি? আলীর বাবার কাছে আমি সারা জীবন ঋণী গো মা। আমার বাসর সাজাই দিছে আলীর বাবা, আমি আলীর বাসর সাজাই দিয়া ঋণ শোধ করে বললাম, ও মা আমার আলীরে কোনোদিন কষ্ট দিস না, আমি এই জন্য তোর বাসরটা সাজায় দিলাম। এ আমার যুবক ভাইরা, যদি মনে রাখতে চাও, বরকতপূর্ণ বানাইতে চাও তোমার বাসরটা, তোমার মাকে বলিও, মা রে মা, অন্তত তুমি আমার বাসর ঘরে সূরা ফাতিহা ইখলাস পড়ে একটু পানির ছিটা দিয়ে দাও গো মা। মায়ের পানির ছিটা যদি কোনো বাসর ঘরে থাকে, ফাতেমার বাবা যেমনে পানির ছিটা দিয়ে দোয়া করে দিয়ে গেছে, জীবনে ফাতেমার ফ্যামিলিতে অশান্তি হয় নাই, তোমার ফ্যামিলিতেও কোনোদিন অশান্তি হবে। আজকে যুবক বিয়ে করে মায়েরে জানায় না, বাবারে জানায় না, বিয়ে করার পরেও বাবারে ঘরের থেকে লাথি দিয়া বাইর করে দেয়। যুবক ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মা জুলাইখায় রাত 12:30টার সময় আমার মওলার ডাক দিয়া কয়, আল্লাহ তুমি নদুর ওই কুল ঘুমে কুল করতে পারো, জুলাইখার যৌবন তুমি ফিরাই দিতে পারো। মা জুলাইখা আমার মওলার ডাক দিছে, এদিক দিয়ে ইয়াকুব নবী ডাক দিছে। বাজান রে, দুইজনের ডাকে আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। জিবরাইল আসিয়া কয়, ও ইয়াকুব, এখন তোমার পোলা ইউসুফরে বাসরে পাঠাও। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না। ইউসুফ রে এখন পাঠাও। জুলাইখার ডেন ফেন হয়ে গেছে। পুরাতন গাড়ি যদি ডেন ফেন করলে নতুন হয়, আমার আল্লাহ কি কোনো মা রে কি ডেন ফেন করতে পারে না? মা খাদিজার বয়স 45 বা 40, নবীর বয়স 25।
বাসর ঘরে নিয়ে আমার আল্লাহ ডেন পেন করাইয়া 16 বছরের বানায় দিলেন। কষ্ট হইতেছে? টাকা নেই দেখি এসব। এখন যা, আব্বা তোমার না কইছিলাম বিয়ে করবো, বাসর করবো না? যা যা, আব্বা যাইতেছে, যা। দরজার কাছে এক পাও আউগা, এক 3 পায়ে পাউছে, মনে করছে আগের মতোই তো আছে। বাজান এখন কানবেন। ইসুফ আলাইহিস সালাম দরজার কাছে দাঁড়ায় দেখে আমার মৌলার খেলা শুরু হয়ে গেছে। ঘরের মধ্যে যাইয়াই রিটার্ন আইছে। ও তো জুলাইখা না, ও তো জান্নাতের হুর। যুবক বাইরে ইয়াকুব আলাইহিস সালাম বলে, জান্নাতের হুর কেন? এটাই তোমার জুলাইখা না, আব্বা না। হে ইউসুফ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে আল্লাহর হাতে তামাম পৃথিবীর ইউসুফ, ওই আল্লাহর কাছে জুলাইখা ডাকার মতো ডাক দিছে, চাওয়ার মতো চাইছে রে ইউসুফ। আমার জুলাইখা এখন আর জুলাইখা নাই, জান্নাতে রমণী হয়ে গেছে। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আগানগরের ভাইরা, ইনসাফ মার্কেট এলাকার যুবক ভাইরা, আমি আয় তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মা জুলাইখা যদি রাত 12টার সময় আমার মাওলারে ডাক দিয়া জগৎ বিশ্ববিখ্যাত সুন্দরী হয়ে যাইতে পারে, এখন তুমি 2টা হাত আসমানের দিকে দিয়া আমার মাওলারে একটা ডাক দিয়ে বলবা, আল্লাহ আমি জীবনে বহুত গুনাহ করছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও গো আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই রে মালিক। ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে, আল্লাহ রাসূল একটা ডাক দে, ডাক দে ভাই, সুর একটা ডাক দে, ডাক দে। এই রাত 12টার সময় ডাক দে, রাত 1:45টার সময় ডাক দে। আজকে মাসের 1 তারিখ, মাসের 1 তারিখ, এই কেরানীগঞ্জ ইনসাফ মার্কেট রাত 1টার সময় আল্লাহকে ডাক দে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ দেখো এই মাহফিলের মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো। আমি যখন গাড়ির থেকে নামছি, একটা যুবক থাবা দিয়ে আমার হাতটা ধরছে। এই যে আমার ভাই পিছনে বসিয়া রইছে, হাত ধরে 1000 টাকা দিয়ে বলে, হুজুর আমার বিবির লাগে আমার মায়ের জন্য দোয়া করবেন। ও যুবক, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আইরে যুবক এই বুকটা ভারিয়া দেখ, তোদের যাদের মা নাই বাবা নাই গো, মায়ের জন্য এখন বসিয়া বসিয়া কাঁদবি। আমার মিরপুরের একটা ঘটনা তোদের শুনিয়ে দেই। ছেলেটা ব্র্যাক ব্যাংকে চাকরি করে। হে যুবক রে, বিবির সাথে কি জানো হইছে, মায়েরে মারতে মারতে 4 তলার থেকে নিচ তলায় নামাইছে। ক্লাবের পোলাপান জানতে পারছে যে এই পাশের ভাড়াটিয়া তার মায়েরে মাইরা নিচতলায় নামছে। ক্লাবের পোলাপান ধরেন ওর মতো, এই যুবকের মতো লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, তুই তোর মার গায়ে হাত দিলি কে, তোর হাড্ডি গুড্ডি ছুড়ায় ফেলবো। এই কথা বইলে যখন ওরে ক্লাবের মধ্যে আটকাইছে, তোরে মারমু, হাড্ডি গুড্ডি এক করে এলাম। সঙ্গে সঙ্গে মা ক্লাবের সভাপতির পাওটা জড়াই ধরে বলে, স্যার আমার পোলাটারে মাইরেন না, আসলে আমার পোলায় আমারে মারে নাই, আমি নিজে পড়ে গেছি। যুবক রে, আমার এই বুকটা ফাইরে দেখ, আমি আমার জীবনে যত কোটি কোটি টাকা দান করছি একমাত্র আমার মায়ের জন্য। কেন জানোস? আমার মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে। আমার মা ইন্তেকালের মাত্র 3 মাস আগে আমারে বলছিল, জীবনের শেষ বিদায় দিয়ে ইলিয়াস রে
যদি কোনোদিন টাকার মালিক হস তখন একটা মসজিদ বানাইস। আমি যে তোমাদের কেরানীগঞ্জে মসজিদ বানাইছি কোটি কোটি টাকা খরচ করে তা না। আমার মা যেই মসজিদ আমার গ্রামের বাড়ি শুয়ে রয়েছে ওই মসজিদও আমি করতেছি, আলহামদুলিল্লাহ বলতে পারলাম না। লক্ষ লক্ষ টাকা দান করতেছি আমার গ্রামের মসজিদে। বাবা খালি আলেমুল আমার উপরের সাইডটা দেখো না, ভিতরের সাইডটাও দেখো। বাজান রে কেন জানোনি? আমার মা আমার এতেকালের 3 মাস আগে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হও একটা মসজিদ বানাইও। আমি আমার মাকে উত্তর দিয়ে বলছিলাম, মা আমি যে মসজিদ বানাবো টাকা পাবো কই? আমার মা তখন বলছিল, ইলিয়াস যে একদিন তুমি কোটি কোটি টাকার মালিক হবা, তখন আমি মা দুনিয়ায় থাকবো না। এইখানে অনেক যুবক আছে, আমি জানি তুমি আজকে কোটিপতি শিল্পপতি, কিন্তু তোমার জনম দুঃখিনী মা নাই গো মা। বাবার কাছ থেকে 300 টাকা লইয়া ঢাকা আসছিল, আজকে বাবা নাই কিন্তু তুমি কোটি কোটি টাকার মালিক। কয়েকদিন আগে আমি বিক্রমপুর মাহফিলে গেছি, যুবক একটা যুবক আমার হাত ধরে আর বাবার কবরের কাছে নিয়ে গেছে, নিয়ে বলে, হুজুর আমার বাবার কবরে এটা একটু দোয়া করে দেন। আমি বললাম, তোমার বাবার জন্য এই গভীর রাত্রে আমার নিয়ে দোয়া করাও কেন? বলে, হুজুর আমার বাবাকে যখন আমার ঢাকায় পাঠায়, আমি তখন কাটিং মাস্টার ছিলাম, আমি পাঞ্জাবি কাটতাম। আজকে আমার অন্তত 60 থেকে 5 কোটি টাকা এক রমজানে বাকি দেই। আমার ইচ্ছা মার্কেটের যুবক ভাইরা, কালীগঞ্জের ভাইরা, আগানগরের ভাইরা, আমি আয় তোর কাছে 2টা অনুরোধ করিয়া যাই। এই যে সামনে রমজান মাস আসতেছে, আরে কত যুবক মার হাতের ইফতারি খাইবা, কিন্তু কত যুবক আছে কত বছর মার হাতের ইফতারি খায় না গো মা। আমি যে হাতি 12 বছর বয়স থেকে মায়ের হাতের কোনো খাবার আমি খাই না মামা। আল্লাহ যাদের মাই মাজমার মধ্যে নাই, এদের মা গুলাকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ যাদের বাবা নাই তাদের বাবাকে মাফ করে দাও। জোর করে আমিন, আরো জোর করে আমিন। আল্লাহ যারা কাঁদছে এদের বাড়িঘর তুমি চিনো, এদের সন্তানগুলোকে তুমি আলেম বানিয়ে দিও। আল্লাহ যারা বিবাহ করে না একটা নেক বিবির ব্যবস্থা করে দিও। শুধু একটা কথা বলবেন, বাবা এই জমিনের মালিককে, দেয়ার মালিককে, নেয়ার মালিককে। শুধু আমি তোদের 2টা পাও ধরি ভাই, আমি যদি পারি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে, যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে ঢাকা কেরানীগঞ্জ চড়াইলে পারি, আমার সাথে একটা ওয়াদা দিবা। আর মাত্র মাঝখানে একটা শুক্রবার আছে, এরপরের শুক্রবারই কিন্তু রমজান মাস। ওই শুক্রবারটা পড়াই আমি চলে যাব মক্কা মদিনায়। আমি তোমাগুলোকে দোয়া করবো যুবক ভাই, আল্লাহ যেন একটা বার হলো তোমাদের মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান। যাবা না ভাই? যাওয়ার নিয়ত আছে? আছে আছে আছে, যাবি? নামা নামা। আমি আজকে দোয়া করে দিয়ে যাব। আমার গলাটা প্রচণ্ড ব্যথা, শরীরে জ্বর। এই মাহফিলটা আমি নিতে চাইছিলাম না, কিন্তু আমার ভাই আমার নাসর বান্দা, আর যদি এই রাত্রে না আসতাম আপনারা কষ্ট পাইতেন। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি কাবাঘর ধরে সর্বপ্রথম, কারণ কেরানীগঞ্জের আমার এটা শেষ মাহফিল, আর কোনো মাহফিল কেরানীগঞ্জ নাই এই বছরে। যদি কেরানীগঞ্জের মাহফিলের টার্গেট নিয়ে আমি দোয়া করি, কাবাঘর ধরে এই মাহফিলের কথা মনে পড়বে ইনশাল্লাহ। বলেন আমার সামনে যে কলিজার ভাইরা আছে তোদের কথা আমার মনে থাকবে।
আল্লাহ পাক আমারে মক্কা মদিনায় 17 বার নিছে। আমিন বলেন। আমি আমার জীবনের প্রথম হজে যখন 2004 সালে যাই তখন আমি হাসনাবাদে ছিলাম। পোস্তগোলা হাসনাবাদ আছে না, এখানে ছিলাম। আমার কাছে কোনো টাকা ছিল না। নাজিমউদ্দিন চেয়ারম্যান আমাকে পাঠাইছিল হজে। আল্লাহ তাকে মাফ করে দিও। নাজিমউদ্দিন চেয়ারম্যান তখন সর্বপ্রথম বসুন্ধরায় হাসনাবাদে আনে, আমাকে হজে পাঠাইছিল। আমার হজের ভিতরে তার 20,000 টাকা ছিল, আমার ছিল 25,000 টাকা। জীবনে প্রথম হজে গেছিলাম 80,000 টাকা দিয়া 2004 সালে। কিন্তু গত বছরে গেছি 8 লাখ টাকা খরচ করে। আল্লাহ পাক 17 বার মক্কা মদিনা হজ উমরা দিয়া 17 বার আল্লাহ নিয়েছে। এইবার রমজানে গেলে 18 বার হবে। আমি তোদের জন্য দোয়া করব, কিন্তু শর্ত একটা, যাদের মা বাবা বেঁচে আছে রমজান মাস শুরু হওয়ার আগে টেলিফোনে মাপ চেয়ে নিন। মারে টেলিফোন করে বলবে, মা রমজান মাসে তোমার কাছে মাপ না চাইয়া রোজা রাখলে বলে রোজা হইব না, তারাবি পড়লেও তারাবি হইব না। মা ইলিয়াস রহমান জিহাদি মা হারা তোমার কাছে টেলিফোন করে অন্তত মাপ চাইতে বলছে, মা তোমার কাছে মাপ চাইলাম, রাজি আছো? ইনশাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, মাপ চাইবা। তবে আর এক ব্যক্তি মাপ চাইবে। একসাথে কারখানায় চাকরি করো, কথা দিয়ে আর এক বন্ধুর কষ্ট দিছ, বকাবাজি করছো, রমজান মাস আসার আগে ওই বন্ধুটার গলায় হাত দিয়ে কইবা, দোস্ত মাফ করে দিস। এই যে কাচ্চি বিরিয়ানির যে রেস্টুরেন্টে যারা মারা গেল, আমি শুনলাম 2টা বন্ধু একসাথে কাচ্চি বিরিয়ানি খাইতে গেছিল, দোরোটা পুইরা কয়লা হয়ে গেছে। ওরা কি জানতো যে আমাদের আজরাইল এই রেস্টুরেন্টে পড়ে রয়েছে? দনজন শিল্পপতির বলা। ভাই এই যে তোমাদের ইজালতলা প্লাস্টিক কারখানা আগুন লাগছিল না কয়েক বছর আগে, হ্যাঁ? একটা ঘটনা তোমাদের মনে আছে কিনা জানি না। এই ছেলেটার বাড়ি ছিল বরিশাল বাবুগঞ্জ। এই প্লাস্টিক কারখানায় লোকটা যাইতে চাইছিল না, কয়েকদিন অসুস্থ। যখন প্লাস্টিক কারখানায় কাজে যায় তখন আর ছোট্ট মেয়েটা বলছিল, মাত্র 7 বছরের মেয়েটা, আব্বু তুমি যাইও না। না মা আজকে না গেলে অসুবিধা আছে, মা যাই। তখন মেয়েটা বলছিল, আব্বু তুমি আমার জন্য আসার সময় কিছু খাবার লই এসো। বাজারে প্লাস্টিক কারখানায় যখন প্লাস্টিকের ড্রাম গুলা বাবা টাস টাস করে বোমের মতো বাস্ট হইতেছে, ওই মেয়েটা যখন শুনতে পাইল আমার আব্বু ওখানে পুড়িয়ে যাইতেছে, ওই মেয়েটা দেখছিল তোমরা ফেসবুকে আসছিল, 2 হাত বাড়ায় বলছিল, আব্বু গো আব্বু আমি তোমারে যাইতে না করছিলাম, তুমি এর ভিতরে কই গো আব্বু। হায়াতি জিন্দেগির কোনো গ্যারান্টি নাই রে যুবক। শুধু একটা অনুরোধ করে যাই, রমজান মাস সামনে, রমজানে বেশি বেশি তওবা করার নিয়ত আছে না নাই? জোরে বলো আছে না নাই? অন্তত যার যতটুকু ইনকাম আছে আল্লাহ রাস্তায় দান করার নিয়ত আছে না নাই? বাজান এই যে একটা এতিমখানা মাদ্রাসা, যেই মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, পুরুষ মাহফিলে পুরুষ মাদ্রাসায় সবাই দান করে বাবা, মহিলা মাদ্রাসায় সবাই দান করতে চায় না। আমি শুধু আমার কলিজার টুকরা ভাইদেরকে বলবো, আমি শুধু আমার ভাইদেরকে বলবো যারা আছে এখানে, তুষার আছে, সালমান তুষার আছে, এখানে আর অনেক ভাইরা আছে, আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, ইলিয়াস রহমান জিহাদি যদি তার মায়ের জন্য কোটি কোটি টাকা দান করতে পারে, আপনার কোটি কোটি টাকা আমি আপনার কাছে চাই না। এই গরিব মাদ্রাসাটার লাগিয়া মহিলাদের অনেক কষ্ট হইতেছে বাবা, অনেক কষ্ট হইতেছে। শুধু আমার সাথে বলবেন, টাকা পয়সা দিতে হবে না, মোনাজাত করার আগ পর্যন্ত এই ময়দানটা কেউ ছাইরা যাবেন না। কে কে রাজি আছেন? দেখ আল্লাহকে হাত তুলে দেখান তো, দেখাও দেখাও। মোনাজাত না করে কেউ যাবেন না ইনশাআল্লাহ। নামান হাত। শুধু আমি আপনাদেরকে বলবো, যখন মোনাজাত করে যাবেন না, না কইরা আমি আপনার সাথে ওয়াদা দিলাম, কাবা ঘর ধরে প্রথম মোনাজাত করে আপনাকে লেগে দোয়া করবো।
আমার লাগে দোয়া করবেন তো আপনারা? আল্লাহ যেন আমার কণ্ঠের ব্যথাটা দূর করে দেয়, আল্লাহ যেন আমার শরীরের জ্বরকে দূর করে দেয়। আগামীকালকে সেই রাজশাহী চলে যাবো, ওখানে যে সহিহ সালামত ওয়াজ করার তৌফিক দান করে।